একসঙ্গে গুড্ডি ধারাবাহিকে নজর কেড়েছিলেন রণজয় বিষ্ণু এবং শ্যামন্তী মুটলি। তারপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে তারা নাকি একে অপরের প্রেমে পড়েছেন। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন শ্যামন্তী। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নায়িকা বলেন, ব্যক্তিগত অনুভূতি ব্যক্তিগতই থাক, এখনো বলার সময় আসেনি। যদি সত্যি আগামী দিনে কিছু ঘটে তখন তো সকলেই জানতে পারবেন। আমরা বরং তার জন্য অপেক্ষা করি। তবে এর আগে একাধিক সম্পর্কে জড়িয়েছেন রণজয়। তাকে নিয়ে তার নানা প্রাক্তনের নানা মত। তবে শ্যামত্তীর চোখের ব্যক্তি রণজয় কেমন প্রসঙ্গে নায়িকার জবাব, অভিনেতা হিসেবে খুবই সহযোগী, যে কোনো নায়িকার বিপরীতে রণজয় নিরাপদ নায়ক সব দিক থেকে, এইভাবে ভীষণ পেশাদার। শ্যামত্তী জানেন ব্যক্তি রণজয় সেটে সারাক্ষণ নায়িকার সঙ্গে কথা বলা পছন্দ করেন না, নিজের মতো করে চরিত্রে ডুবে থাকেন। তাই পর্দায় খুব সাবলীলভাবে তিনি ধরা দিতে পারেন। শ্যামত্তীর মতে রণজয় খুবই সৎ আর ভালো মানুষ। এই গুণগুলি দুর্লভ, ঈশ্বরের কাছে প্রার্থনা ওর মধ্যে আজীবন যেন এই সমস্ত গুণ যেন বজায় থাকে। প্রসঙ্গত একটা সময় সয়নীর সঙ্গে মাখো সম্পর্ক ছিল রণজয়ের। লিভ ইনও করেছেন তারা, কিন্তু সেই সম্পর্ক আজ অতীত। শোভনের সঙ্গে বাধা পড়েছেন সৈনী, এখন তার সুখী দাম্পত্য। শোনা যায় রণজয়ের জীবনে প্রথম প্রেম ছিলেন অস্মিকা মুখোপাধ্যায়। 2009 সাল থেকে 2010 সাল পর্যন্ত একসঙ্গে ছিলেন অস্মিকা আর রণজয়। সায়ন্তনী গুহ ঠাকুরতার সঙ্গে রণজয়ের সম্পর্ক ছিল প্রায় 3 বছরের। সেই সম্পর্ক চলেছিল 2010 সাল থেকে 2013 সাল অবধি। 2013 সাল নাগাদ, অর্থাৎ সায়ন্তনীর সঙ্গে সম্পর্ক ভাঙার বছরই রণজয়ের নাম জড়ান শিবাঙ্গী শর্মা নামক এক তরুণীর সঙ্গে। তবে প্রেমের মেয়াদ 1 বছরও ছিল না। 2015 সাল নাগাদ ফের নতুন করে প্রেম আছে রণজয়ের জীবনে, আর এবার তা হলো প্রিয়াঙ্কা মণ্ডল। এবার প্রায় 4 বছর চলে এই তা ভেঙে যায় 2018 সাল নাগাদ। এবার প্রেম ভাঙার কারণ ছিল অজানা। এখানে শেষ হয় না রণজয়ের প্রেমের কাহিনী। 2019 সাল নাগাদ রণজয়ের জীবনে আসে মডেল অন্তরা চৌধুরী। এটিও খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।